আমার আজকের রেসিপি রাজভোগ বা কেশরভোগ মিষ্টি। এই মিষ্টি দেখতে অনেকটা রসগোল্লার মতো হলেও এর টেস্ট কিন্তু রসগোল্লার মতো না। যেমন এর নাম তেমনই কিন্তু এর টেস্ট, আর ভেতরে থাকে ড্রাই ফ্রুটসে ভরপুর। তৈরি করা কিন্তু খুব সহজভাবে আজকে এই রাজভোগ মিষ্টির রেসিপিটি আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক আর শেয়ার করো, আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। চলো তাহলে রেসিপিটি শুরু করি। প্রথমে গ্যাসে একটি প্যান বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য জল, আর দিয়ে দেব হাফ লিটার দুধ। এখানে আমি জলটা দিলাম কারণ দুধটা যাতে নিচে লেগে না যায়। এবার হাফ লিটার দুধ দিয়ে দিলাম। এখানে আমি প্যাকেটের দুধ দিয়েছি, তোমরা চাইলে গরুর দুধটাও ইউজ করতে পারো। তারপর দুধটাকে নেড়েচেড়ে প্রথমে আমি হাই হিটে ফুটিয়ে নেব। এইভাবে নাড়াচাড়া করে দুধটা ফুটে আসা পর্যন্ত আমি ওয়েট করব। দুধটা যখন ফুটে আসবে গ্যাসের ফ্লেম কিন্তু অফ করে দিয়ে আমি একটু ঠান্ডা করে নেব। দেখো দুধ কিন্তু এখানে ফুটে এসছে। এবার আমি গ্যাসের ফ্লেম অফ করে দেব। গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে এইভাবে 2-3 সেকেন্ড আমি নাড়াচাড়া করে দুধটাকে একটু ঠান্ডা করে নেব। ছানা করবার সময় কিন্তু একদম ফুটন্ত দুধের মধ্যে কোনো সময় ছানা করতে নেই। ভিনিগার বা লেবু রস যেটা দাও সেটা কিন্তু দিতে নেই, একটু ঠান্ডা করে তারপর দিতে হয়। এখানে আমি 3 চামচ ভিনিগারের সঙ্গে 3 চামচ জল মিশিয়ে নিয়েছি, সেটাই এখানে অল্প অল্প দিয়ে ছানাটা কাটিয়ে নেব। তোমরা চাইলে কিন্তু লেবু রস দিয়েও করতে পারো। লেবু রস যদি দাও তাহলে 3 চামচ লেবু রসের সঙ্গে 3 চামচ জল মিশিয়ে দেবে। তো দেখো আমি অল্প অল্প জলটা দিয়ে ছানাটাকে কাটিয়ে নেব, পুরো জল কিন্তু একবারে দিচ্ছি না। এবার বাকি জলটাও দিয়ে দেব, আর ছানাটা কিন্তু দেখো খুব সুন্দরভাবে কেটে যাবে। দেখো ছানাটা কিন্তু এবার কেটে যাচ্ছে। তো এবার আস্তে আস্তে এইভাবে নাড়াচাড়া করে তারপর আমি ছেঁকে নেব। দেখো ছানাটা কিন্তু খুব সুন্দরভাবেই কেটে গেছে, দেখো দেখেই বুঝতে পারছো। এবার এখানে আর বেশিক্ষণ রাখবো না, এটাকে এবার আমি ছেঁকে নেব। একটা ছাঁকনির মধ্যে পুরো ছানাটাকে আমি ঢেলে দিলাম। এবার হলো ছানাটাকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। আমি 2-3 বার জল দিয়ে দিয়ে কচলে কচলে ধুয়ে নিয়েছি, যাতে ভিনিগারের কোনো স্মেল এর মধ্যে না থাকে। এইভাবে 2-3 বার জল দিয়ে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। তারপর এইভাবে আমি একটা চামচ দিয়ে চিপে চিপে এক্সট্রা জলটা বের করে দেব। এক্সট্রা জলটা এইভাবে বার করে দিয়ে তারপর কিছুক্ষণ এইভাবেই ঝরিয়ে রেখে দেবো, এক্সট্রা জল যাতে পড়ে যায়। এখানে কিন্তু পুরো জল এবার ঝরে পড়ে গেছে। এবার একটা প্লেটের মধ্যে ছানাটাকে আমি নামিয়ে নেব। এখানে কিন্তু কোনো জল নেই, ছানাটা কিন্তু আমি অনেকক্ষণ ঝরিয়ে রেখে দিয়েছিলাম, এক্সট্রা জল সব পড়ে গেছে। তো এবার ছানাটাকে এবার আমি খুব ভালোভাবে মেখে নেব। এইভাবে হাতের তালু দিয়ে ঠেসে ঠেসে মেখে নিতে হবে। খুব জোরে জোরে কিন্তু আবার ঠেসে মাখা যাবে না, তাহলে এর ফ্যাটটা বেরিয়ে হয়ে যাবে। তো হালকা ঠেসে ঠেসে মেখে নিতে হবে। এইভাবে মাখতে মাখতে কিন্তু মাখা হয়ে যাবে। ওই 5 থেকে 7 মিনিট মাখলেই কিন্তু খুব সুন্দরভাবে মাখা হয়ে যাবে। তোমরা তখন নিজেরাই বুঝতে পারবে যখন মাখাটা হয়ে যাবে। ছানাটার মধ্যে না একটা খুব সুন্দর বাটারের মতন ভাব চলে আসবে। দেখো দেখেই বোঝা যাচ্ছে কিন্তু। এবার কিন্তু মাখা হয়ে গেছে দেখো। এবার এর মধ্যে আমি নিয়ে নেব হচ্ছে ময়দা। 1 চামচ ময়দা আমি এর মধ্যে নেব। 1 চামচ ময়দা নিচ্ছি বাইন্ডিংয়ের জন্য। তোমরা চাইলে কর্নফ্লাওয়ারও নিতে পারো 1 চামচ। এবার এটাকে মাখবো না, জাস্ট ময়দাটাকে এই ছানার সঙ্গে মিশিয়ে নেব। খুব ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে। মেশানো কিন্তু হয়ে গেছে। এবার আমি একটা ছোট বাটির মধ্যে কিছুটা কেশর সামান্য জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, ওখান থেকে একটু কালার আমি এখানে নিয়ে নিলাম। নিয়ে ছানাটার মধ্যে খুব ভালোভাবে মেখে নেব। দেখো ছানাটার মধ্যে কিন্তু একটু হলদে ভাব চলে এসছে। এখানে ঠিকঠাক বোঝা যাচ্ছে না হয়তো ক্যামেরাতে। এবার এখান থেকে ছোট্ট ছোট্ট লেচি করে নেব। এভাবে একটু হাত দিয়ে রোল করে নিলে কি হবে, সবগুলো সাইজ একই রকম হবে। এইভাবে ছুরি দিয়ে কেটে নেব, তাহলে সবগুলো সাইজ একদম ঠিক হবে। এভাবে কেটে নিলাম। এবার এখান থেকে আমি লেচি করব। এভাবে হাতে নিয়ে গোল করে নেব একটু।
গোল করে এভাবে একটু চ্যাপটা করব। তারপর দেখাচ্ছি একটা প্লেটের মধ্যে আমি কিছু ড্রাই ফ্রুটস কেটে রেখেছি, ওই কাজু, কিশমিশ আর পেস্তা, তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুটস দিয়ে দেবে। এখান থেকে কিছু সামান্য ড্রাই ফ্রুটস নিয়ে ভেতরে দিয়ে এইভাবে একটু মুড়ে দিয়ে গোল করলে কিন্তু একদম রসগোল্লার মতো শেপ চলে আসবে। যদি গোলটা গোল করবার সময় ক্র্যাক আসে তাহলে আবার মেখে নেবে একটু, তাহলে ঠিক হয়ে যাবে, কোনো ক্র্যাক থাকবে না। দেখো তৈরি হয়ে গেল একদম পারফেক্ট একটা গোল মিষ্টি। তো সবগুলো মিষ্টি কিন্তু এইভাবেই তৈরি করে নিয়েছি। তারপর গ্যাসে আরেকটি প্যান বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিলাম আমি 1 কাপ চিনি, আর ওই কাপে মেপে আমি 3 কাপ জল দিয়েছি। 3 কাপ জল দিয়ে এবার চিনিটা গলে আসা পর্যন্ত ওয়েট করব। একটু এইভাবে নাড়িয়ে দিব, দিয়ে তারপর চিনিটা যতক্ষণ না গলে আসে ততক্ষণ ওয়েট করব। দেখো চিনি কিন্তু গলে জল কিন্তু ফুটছে। শিরাটাকে একটু বেশ পাতলা রাখতে হবে। শিরাটা এবার ফুটছে। এবার এর মধ্যে আমি সেই কেশরের যে জলটা ছিল সেই জলটা এখানে পুরোটা দিয়ে দেব। দিয়ে একটা একটা করে মিষ্টি এর মধ্যে বলগুলো আমি ছেড়ে দেব। একটা বল দিয়ে একটু ওয়েট করে তারপর আর একটা মিষ্টি দিতে হবে, সবগুলো কিন্তু একসঙ্গে দেওয়া যাবে না। এইভাবে একটা একটা করে দিয়ে সবগুলো এইভাবে দেব। সবগুলো মিষ্টি এইভাবে আমি দিয়ে দিয়েছি। তারপর 5 মিনিট ঢাকা ছাড়া কুক করেছি। 5 মিনিট ঢাকা ছাড়া কুক করার পর এভাবে একটা ঢাকা দিয়ে আমি 10 মিনিট কুক করছি। 10 মিনিট পর আমি তোমাদের দেখাচ্ছি। দেখো কতগুলো কতটা বড় হয়ে গেছে মিষ্টিগুলো। এবার শিরা কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে। ঘন শিরা মিষ্টির মধ্যে ঠিকঠাক ঢুকবে না, তাই পাশের গ্যাসে আমি জল গরম করে রেখেছি, সেখান থেকে 2 হাতা জল এর মধ্যে আমি দিয়ে দেব। এইভাবে ফুটন্ত জল 2 হাতা করে নিয়ে দিয়ে দেব। শিরা ঘন হয়ে গেলে কিন্তু মিষ্টির মধ্যে ঠিকঠাকভাবে ঢোকে না, তাই রসগোল্লা তৈরি করবার সময় শিরাটাকে একটু পাতলা রাখতে হয়। এবার আবারও ঢাকা দিয়ে 10 মিনিট কুক করব। 10 মিনিট হয়ে গেছে। 10 মিনিট পর আমি দেখাচ্ছি। মিষ্টির সাইজগুলো কিন্তু আগের থেকে আরও অনেকটা বড় হয়ে গেছে। এবার আরও 2 হাতা গরম জল দিয়ে দেব। এইভাবে আমি মোট 3 বার গরম জল দিয়েছি। দিয়ে এবার আরও ফুটিয়ে নেব। মিষ্টিগুলোর মধ্যে কিন্তু হলদে ভাব চলে আসছিলো, এখানে ঠিকঠাক বোঝা যাচ্ছে না। দেখো সাইজ, দেখো মিষ্টির কতটা বড় হয়েছে। তো এইভাবে আরও একবার আমি করেছি, মোট 3 বার করেছি। তো সেটা আর আমি এখানে শ্যুট করিনি। তারপর আমি একটু চেক করে নেব। একটা মিষ্টি তুলে এই ঠান্ডা জলের মধ্যে আমি দিয়ে দেব। দিয়ে মিষ্টিটা জলের মধ্যে কিন্তু ডুবে গেছে, তাহলে মিষ্টিটা কিন্তু একদম পারফেক্ট কুক হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেম অফ করে দেব। গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে একটা পাত্রের মধ্যে আমি একদম বরফ জল নিয়েছি। সেই বরফ জলের মধ্যে সব কটা মিষ্টি একটা একটা করে এইভাবে দিয়ে দিতে হবে। দেখো সবগুলো মিষ্টি এইভাবে দিয়ে দিয়েছি। আর এইভাবে আমি 2 থেকে 3 ঘন্টা রেখে দেব। 2-3 ঘন্টা রেখে দিয়ে তারপর তোমাদের আমি দেখাচ্ছি। 2-3 ঘন্টা কিন্তু মিষ্টিগুলোকে আমি এইভাবে রেখে দিয়েছিলাম। আমি ওই 3 ঘন্টার মতো রেখেছিলাম। 3 ঘন্টার পর আমি তোমাদের দেখাচ্ছি। তো এবার এই মিষ্টিগুলোকে এই জলের থেকে আমি এইভাবে চিপে নেব। এর মধ্যে যে জলটা আছে সেই পুরো জল কিন্তু বের হয়ে যাবে। আর মিষ্টির সাইজটা একটু কেমন হয়ে গেছে ওটা কোনো ব্যাপার না। যখন আমি এই মিষ্টিগুলোকে শিরাতে দেব তখন কিন্তু আবার আগের পর্যায়ে চলে আসবে। প্রথমে আমি সবগুলো মিষ্টি এইভাবে জলের থেকে চিপে চিপে তুলে নেব। এইভাবে জলের থেকে তুলে নিয়ে একটা পাত্রের মধ্যে সবগুলো মিষ্টি প্রথমে রাখবো। পুরো জল কিন্তু বের হয়ে যাচ্ছে। দেখো এখন কিন্তু এর মধ্যে কোনো শিরা জল কিচ্ছু নেই। সবগুলো মিষ্টি এইভাবে চিপে নিয়েছি। তো সবগুলো মিষ্টি কিন্তু দেখো এইভাবে আমি তুলে নিয়েছি, সেই বরফ জল থেকে তুলে নিলাম। এবার মিষ্টিগুলো কতটা ছোট হয়ে গেছে আর সাইজটা কিন্তু একটু অন্যরকম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি সেই শিরাটা দিয়ে দেব। মিষ্টিটা যে তৈরি করেছিলাম যে শিরাটা দিয়ে, সেই শিরাটাকে জাল দিয়ে একটু ঘন করেছি, খুব পাতলা ছিল। তো পুরোটা দেওয়ার পর দেখো একদম আবার সাইজে কিন্তু আগের মতো বড় হয়ে গেল। আর পুরো শিরা ভিতরে ঢুকে গেছে, একদম রসালো তৈরি হয়েছে। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। আমি একটা মিষ্টি তোমাদেরকে কেটে দেখাচ্ছি। মিষ্টিটাকে তুলে একটা প্লেটের মধ্যে নিয়েছি, তারপর কেটে দেখাচ্ছি। কাটা দেখেই বুঝতে পারছো কতটা সফট হয়েছে।
তো বন্ধুরা, আশা করছি আমার এই রেসিপিটি তোমাদের ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আমার পাশে থেকো। দেখা হবে একটা নতুন সহজ রেসিপিতে। ভালো থেকো।